আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের খুব সুন্দর সুন্দর কয়েকটি গ্রাম আপনাদের মাঝে তুলে ধরবো। তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চাঁপাইনবাবগঞ্জ নামটি সাম্প্রতিক কালের জেলাবাসীর দাবির মুখে ২০০১ সালের ১ আগস্ট সরকারিভাবে নবাবগঞ্জ জেলার নাম পরিবর্তন করে চাঁপাইনবাবগঞ্জ রাখা হয়। পূর্বে এই এলাকা নবাবগঞ্জ নামে পরিচিত ছিল। চাঁপাইনবাবগঞ্জ নামকরণ সম্পর্কে জানা যায়, ব্রিটিশ আমলে এ অঞ্চল ছিল মুর্শিদাবাদের নবাবদের বিহারমুখী এবং এর অবস্থান ছিল বর্তমান সদর উপজেলার দাউদপুর মৌজায়। নবাবরা তাদের পাত্রমিত্র ও পরিষদ নিয়ে এখানে শিকার করতে আসতেন বলে এই স্থানের নাম রাখা হয় নবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ নামের ইতিবৃত্ত নবাব আমলে মহেশপুর গ্রামে চম্পাবতী মতান্তরে চম্পারানী বা চম্পাবাই নামে একজন সুন্দরী বাইজি বাস করতেন। তার নৃত্যের খ্যাতি আশেপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং তিনি নবাবের প্রিয়পাত্রী হয়ে ওঠেন। তার নামানুসারে এই জায়গার নাম দেওয়া হয়েছে চাপাই। রাজশাহী বিভাগের অন্তর্গত এই জেলাটিকে কখনো নবাবগঞ্জ এবং চাপাই নামেও ডাকা হয়। ভারত উপমহাদেশ বিভাগের আগে এটি মালদহ জেলার একটি অংশ ছিল। ১৯৪৭ সালে এটি মালদহ থেকে আলাদা হয়ে পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত হয় এবং রাজশাহী জেলার একটি মহকুমা হিসেবে গণ্য হয়। ১৯৮৪ সালে একটি একক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। অনেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার বোলাহাট উপজেলাকে আমের শহর বা আমের দেশ বলেও জানে। এই উপজেলায় বাংলাদেশের মোট উৎপাদিত আমের একটি বড় অংশ উৎপাদিত হয়, যার ফলে একে আমের রাজধানী বলা হয় এবং উৎপাদিত এই আমগুলো হয়ে থাকে খুবই সুস্বাদু, যার কারণে একে আমের শহর বলা হয়ে থাকে। চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এই জেলার বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে। তারা মূলত কৃষিকাজ করে তাদের দৈনন্দিন প্রয়োজন মিটিয়ে থাকে। তার মধ্যে কিছু মৌসুমী ব্যবসায়ী আছে যারা মৌসুমের সময় অর্থ উপার্জন করে থাকে। তার মধ্যে আম ব্যবসায়ী হলো প্রধান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা এই মৌসুমী আম ব্যবসায়ীদের জন্য ব্যবসার উপযুক্ত স্থান। আমের মৌসুমে এই শিবগঞ্জ উপজেলা হয়ে ওঠে লোকে লোকারণ্য। আমের মৌসুমে এখানে চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় আমের বাজার বসে, যা বাংলাদেশের আর কোথাও দেখা যায় না। সেই বাজারটির নাম হলো কানসাট। আম ব্যবসায়ী ছাড়াও এখানে টমেটো ব্যবসায়ী, কাঁচা পিতল ব্যবসায়ী, পান ব্যবসায়ী দেখতে পাওয়া যায়। তবে আমের ব্যবসায়ী প্রধান। উল্লেখ্য যে সদর উপজেলার যাদবপুর গ্রামের পান এই অঞ্চলের সেরা পান। অধিকাংশ পান ব্যবসায়ী এই অঞ্চলের। চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত, কারণ গ্রীষ্মকালীন এই ফলটি চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্থনীতির প্রধান উৎস। চাঁপাইনবাবগঞ্জ জেলার অধিকাংশ জমি বিভিন্ন ধরনের আমের গাছে ভরপুর থাকে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় সবচেয়ে বেশি আম উৎপন্ন হয় শিবগঞ্জ, বোলাহাট, নাচল ও গোমস্তাপুর উপজেলায়। চাঁপাইনবাবগঞ্জ জেলায় উৎপাদিত আমের মধ্যে হচ্ছে ফজলি, ল্যাংড়া, খিরসাপাতি, আশিনা, বোম্বাই ইত্যাদি অন্যতম।
চাঁপাইনবাবগঞ্জের এই নাচল উপজেলার গ্রামগুলো থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে বিশাল বড় একটি আমের বাজার বসে। সেই বাজারে এখান থেকে আম নিয়ে যাওয়া হয়। কানসাটে বসে বাংলাদেশের বৃহত্তম আমের বাজার। প্রতি আমের মৌসুমে দেশের এই বৃহত্তম আম বাজারে প্রায় 100 কোটি টাকার আমের বেচাকেনা হয়। আমের সময়ে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমে থাকে এই আম বাজার। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অনেক আমের বাজার থাকলেও কানসাট আমের বাজার পাইকারি বাজারের জন্য সবচেয়ে বড় এবং বিখ্যাত। এ যেন এক আমের রাজ্য। আম বাজারে ঘুরে দেখার সাথে সাথে আপনি চাইলে কিনে খেতে পারবেন নানা রকম তরতাজা পাকা আম। এছাড়া ঝুড়ি ভর্তি করে আম কিনে নিতে পারবেন নিজের জন্য। ভিউয়ার্স, এই চাঁপাইনবাবগঞ্জের গ্রামগুলো এবং কানসাট আম বাজার দেখার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ। ঢাকা হতে হানিফ শ্যামলী, দেশ ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস সহ বিভিন্ন ধরনের চেয়ার কোচ গাড়ি রয়েছে। ভাড়া পড়বে 850 টাকা। মহানন্দা বাস স্ট্যান্ড এসে সেখান থেকে অটো নিয়ে 30 টাকা ভাড়া দিয়ে চলে যেতে হবে শান্তির মোড় বাস স্ট্যান্ড। শান্তির মোড় বাস স্ট্যান্ড থেকে সিএনজি মাহিন্দ্রা রয়েছে। কানসাট আমবাজার যাওয়ার জন্য ভাড়া পড়বে 60 টাকা। আমবাজার ঘুরে আপনারা চলে যেতে পারবেন এরকম সুন্দর গ্রামগুলো দেখার জন্য। নাচল গ্রামে চলে যেতে হবে আপনাকে। নাচলের প্রতিটি গ্রামের মধ্যেই এইরকম আম বাগান রয়েছে। আম বাগানগুলো আপনি চাইলে ঘুরে নিতে পারবেন, তবে তাদের অনুমতি নিয়ে। খুব সুন্দর। এই জায়গাগুলো ঘুরলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।